শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বসে পড়েছি এক বাটি রায়তা নিয়ে। যদিও বা এটা আমি লাঞ্চ করার পরে প্রত্যেক দিন খাই, এটা আমার প্রত্যেক দিনের রুটিন। কিন্তু আজকে আমার একটু সন্ধে হয়ে গেল এটা খেতে। তোমরা হয়তো অনেকেই বলবে সন্ধেবেলায় খায় না বা কিছু, সেটা আমিও জানি সন্ধেবেলায় খাওয়াটা ঠিক না। বাট কি করব, আজকে মানে ভীষণ ঘুম পাচ্ছিল, তো দুপুরে লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বরকে বলেছিলাম খাওয়ার কথা, দুজনে আমরা লাঞ্চ করার পরেই এটা খাই। কিন্তু আমার বরের আজকে অফিসের ভীষণ প্রেশার ছিল, তাই জন্য খাইনি, কোনো মতে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর ডিউটি চলে গেল। তো সেই জন্য আমার বর যদি খেত তাহলে হয়তো আমারও খাওয়া হতো। তো আমিও, আমার বর ডিউটি চলে গেল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। কিন্তু কি করব, মানে মিস করা তো যাবে না, কারণ আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যেমনি করতে ভালোবাসি সেরকমই খাওয়া দাওয়াটাও ঠিক মেনটেন করেই চলি। তো সেই জন্যই সন্ধেবেলাতেই বসে পড়লাম। তো এর ভেতরে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে শসা কুচি ছিল, আর একটু বিট লবণ দিয়ে সামান্য 2-3 দানা চিনি, আমি চিনিটা অ্যাভয়েড করি, আর একটু চাট মশলা, এগুলোকে ভালো করে মিক্স করে, দইটাকে আগে থেকে আমি ফেটিয়ে রাখি, মিক্স করে তারপর আমি এটা খাই। ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা জানো তো বন্ধুরা, আমি না ছোটোবেলাতে একদম টক দই খেতাম না, মানে পছন্দই করতাম না। ছোটোবেলায় দই বলতে ওই মিষ্টি দইকেই জানতাম। টক দই কখনো কখনো মা না জানিয়ে দিলে আমি বলতাম এটা আবার দই নাকি, দই তো মিষ্টি হবে। আমি খেতামই না, ছি করে ফেলে দিতাম। আর সময়ের সাথে সাথে সব কিছুই এখন বুঝতে পারি চেঞ্জ হয়, মানুষের অভ্যেস সব কিছুই পাল্টে যায়। তো আমারও পাল্টেছে, আমার এখন মিষ্টি দইয়ের থেকে বেশি এই টক দইটাই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু একটা প্রবলেম, আমি এমনি খেতে পারি না, মানে কিছু না কিছু মিক্স করে খেতে হবে। আর হয় ফল নয় এরকম, মানে টমেটো, শসা, পেঁয়াজ, এটা যে কোনো একটা, মানে এরকম মিক্স করে খেতে হবে। আর নাইটির কালারটা কেমন হয়েছে তোমরা জানিও, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে, মানে পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে আমি কলকাতাতেই ছিলাম, শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো আমার হাজব্যান্ড ভোট দিতে গিয়েছিল, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে, আর কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, মানে আমার কাজের জন্য, অন্য কিছু না। তো আমি যেতে পারিনি, সামনের মাসে যাব আবার। তো ওই জন্য আমার হাজব্যান্ডের কাছেই পাঠিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড আজকে সকালে নিয়ে এলো, আজকেই পরে নিয়েছি, কেমন লাগলো জানিও।